মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছেন যে জামাত ইসলামকে নির্মূল করে ফেলতে হবে। একসাথে 17 বছর আন্দোলন করলেন জামাত ইসলাম বিএনপি। এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছেন যে জামাত ইসলামকে নির্মূল করে ফেলতে হবে। শুনেছেন না? একসাথে থাকলেন, বন্ধুত্ব করলেন, সব ভালো ছিল। এখন ক্ষমতা পাওয়ার পর অহংকারী বলতেছে জামাত ইসলামকে দেশ থেকে নির্মূল করে ফেলবো। নির্মূল করে ফেলতে চাওয়া এটা হলো স্বৈরাচারের লক্ষণ। গত 17 বছর শেখ হাসিনা আর ফ্যাসিস্ট সরকার এমন কোন ষড়যন্ত্র নাই যেই বাংলাদেশে ইসলামী দল এবং মুসলমানদের বিরুদ্ধে করে নাই। এমনকি 2 তারিখে নিষিদ্ধ করলেন আর 5 তারিখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। ফের এমন ষড়যন্ত্র করে এই জমিন থেকে মুসা আলাইহিস সালামকে যেরকম নিশ্চিহ্ন করতে পারেনি, নমরুদ ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করতে পারেনি, আবু জেহেল ষড়যন্ত্র করে রসুলকে নিশ্চিহ্ন করতে পারেনি, স্বৈরাচাররা ষড়যন্ত্র করে 17 বছরে এই বাংলা থেকে ইসলামকে নির্মূল করতে পারেনি। আবারও নতুন করে যারা ষড়যন্ত্র করবে তারাও ইসলামী দল ইসলামপন্থীদের নির্মূল করতে পারবে না, বরং তারাই নির্মূল হয়ে যাবে। এটা কার কথা? তারা মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে দ্বীন ইসলামকে নির্মূল করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক দ্বীন ইসলাম নির্মূল হবে না। এই জমিনে আল্লাহ তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, প্রজ্বলিত করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের দায়িত্ব হলেন দ্বীনের পথে কাজ করে যাওয়া। আর যারা দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবেন, মুনাফিকি করবেন, যারা কাফের হবেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ। মুনাফিকদের লক্ষণ এবং আলামত আমি আপনাদের মধ্যে গত শুক্রবার বলছিলাম। যারা মুখে একরকম, অন্তরে আর এক রকম। ওপরে বলে আপনাদের সাথে আছি, আবার তলে যে আর এক দলের সাথে তোমাদের সাথে আছি। এদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের সম্পর্কে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। যেরকম ভাবে আমি আপনাদের মধ্যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা এরকম চমৎকার কিছু উদাহরণ দিয়ে মুনাফিকদের বিষয় এ জাতির সামনে আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলামত সম্পর্কে চমৎকার করে বর্ণনা করে বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী, এই মুনাফিকদের লক্ষণ, মুনাফিকদের উদাহরণ হলো এমন মানুষ যারা এই জমিনের ভেতরে নূরকে, আলোকে প্রজ্বলিত করেন, আলো জ্বলিয়ে দেন, আর সেই আলোকে চতুর্দিকে তারা ছড়িয়ে ফেলেন। আল্লাহ তাআলা বলেন যাহাবাল্লাহু বিনূরিহিম, তারা যখন জমিনের মধ্যে আলোটা জ্বালাই দেয় আলো পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা তখন তাদের আলোকে নিভিয়ে দেই। ফি যুলুমাতিন লা ইয়াবসুরুন, আর এই অন্ধকার করে দেওয়ার কারণে তারা দেখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুনাফিক কারা বুঝতে গিয়ে আল্লাহ বলতেছে, মুনাফিক তারা, একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা যে কিছু লোক এক জায়গাতে আলো জ্বালাইলো অন্ধকারের দিন, রাতের বেলা একটা আলো জ্বালাইলে এলাকায় সব কিছু দেখা যায় কি যায় না, এবং সেই আলো চতুর্দিকে তারা ছড়িয়ে দিলেন। আল্লাহ বলতেছে আলো ছড়ানোর পরে আমি আল্লাহ আবার ওই আলোকে নিভে ফেলছি। সুবহানাল্লাহ বলেন। তখন তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, তারপরে তারা চাইলেও আর দেখতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুতরাং তারা চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বধির, কান থাকতেই তারা স্মৃতিশক্তিহীন, দৃষ্টি শক্তিহীন, শ্রবণ শক্তিহীন, চোখ থাকতেই দেখে না, কান থাকতেই শোনে না, মুখ থাকতেই কথা বলে না। এরাই হলেন মুনাফিকের আলামতের ভেতরে। মুনাফিক কারা? চোখ থাকতেই দেখে না, মানে কি আসলে দেখে না, দেখে সত্যকে মুখ দিয়ে স্বীকার করে না। এর চোখ থাকাও যা, না থাকাও তাই, কান থাকাও যা, না থাকাও তাই, তার মন থাকাও যা, না থাকাও তাই। সুতরাং আল্লাহ তাআলা বললেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুতরাং এদের কথা বলে আর লাভ নাই, এই মুনাফিকরা আর সঠিক পথে ফিরবে। এরকম মুনাফিক আমাদের সমাজে অহরহ আছে না নাই? আজকে
আজকে যারা মুনাফিকি করে বলতো যারা এই বাংলাদেশে কোরআনের আইন চায় না, এখন আমরা প্রশ্ন করতে চাই, সংসদে তো দাবি করা হলো কোরআন দিয়ে দেশ চলুক, এখন এই দাবির পক্ষে তো যারাই রাজি হবে না তাদেরকেই আল্লাহর কাছে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। কারণ কোরআন যারা মানে না, আল্লাহর কোরআন বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা জীবন চালায় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে বিচার করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। ফতুয়া কার? সূরা মায়দা আয়াত নম্বর 45, 46, 47, 44 এই আয়াতগুলো খুলে দেখবেন আল্লাহর বক্তব্য। আল্লাহর কোরআন সূরা হজের 41 নম্বর আয়াত বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি কোনো মুসলমানেরা ক্ষমতায় যায়, চার কর্মসূচি বাস্তবায়ন করা লাগবে। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, 1 নম্বর নামাজ বাধ্যতামূলক কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, 3 নম্বর ভালো কাজ চালু করা লাগবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করা লাগবে। অধ্যাপক মুজিবুর রহমান নাইবে আমির বললেন পুরো কোরআন যদি চালু না হয়, অন্তত এই 4টা কর্মসূচি বাংলাদেশে কায়েম করে দেখেন, এই দেশ পরিবর্তন হতে 24 ঘন্টা সময় লাগবে না। নামাজ বাধ্যতামূলক করেন, সমাজের অন্যায় দূর হবে। যাকাত কায়েম করেন, এই জমিনে সুদ ঘুষ দুর্নীতি দারিদ্র্য বিমোচনা বন্ধ হয়ে যাবে। ভালো কাজ চালু করেন, মন্দ কাজ বন্ধ করেন, তাহলে সমাজে শান্তি আসবে। এই 4 কর্মসূচি জমিনে কায়েম হোক, এটা শুধু জামাত ইসলাম আর মুজিবুর রহমান সাহেবের দাবি নয়, এটা দেশের 18 কোটি জনগণের দাবি। তার কারণ কোরআনের আইন চালু হলেই জমিনে শান্তি আসতে পারে, কোরআনের নীতি ছাড়া জমিনে শান্তি আসতে পারে। আর কোরআনের আইন যারা চায় না তারা কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মুনাফিকি নীতি থেকে এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। কোরআনের নীতি যারাই চায়, কোরআনের আইন যারাই চায়, বিপদ আছে না নাই? কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই জমিন থেকে তাকে হত্যা করে শহীদ করে দেওয়া হলো। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, তার অপরাধ একটাই, তার দাবি ছিল যেই কোরআন দিয়ে আমরা তাফসীর করি, এই কোরআন দিয়ে যেন সমাজটা পরিচালিত হয়। আমরা বিএনপির একজন এমপি অ্যাডভোকেট উল কুদ্দুস তালুকদার দুলুকে ধন্যবাদ এবং সেলুট দেই। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আল্লামা সাঈদীকে যারা রাজাকার বানিয়েছিল, জঙ্গি বানিয়েছিল, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে। উনি যদিও বিএনপির নাটুরের এমপি, কিন্তু আল্লামা সাঈদীর বিচারের পক্ষে তিনি হুঙ্কার দিয়েছেন। আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই চেয়েছেন। এটা শুধু তার দাবি না, এটা বাংলাদেশের সমস্ত মানুষের দাবি। কারণ আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের লোক না, তিনি তামাম বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার টুকরা ছিল। আমরা বাংলাদেশে যত আলেম আছি, যত বক্তা আছি, যত মুফাসসির আছি, যত আলোচক আছি, সব বক্তার ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লামা সাঈদীর তাফসীর আলোচনা বক্তব্য যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লামা সাঈদীর বক্তব্যের ওজন আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। আমরা সেই সোনার মানুষটাকে হারিয়ে ফেলেছি। অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো, 13 বছর জেলে রেখে শরীরে বিষ ঢুকায়া। তাদের আমরা বিচার চাই কি চাই না? সুতরাং এই এমপিকে ধন্যবাদ দেই, সেলুট দেই, হকের পক্ষে কথা বলেছেন। আমরাও চাই জুলুমের বিচার হোক, মুনাফিকি নীতি থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা কাফের মুনাফিকদের জাহান্নামে ঢুকাবেন, তবে মুনাফিকদের থাকার জায়গা কোথায় হবে? একেবারে নিচে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মুনাফিকদের উদাহরণ দেওয়ার পরে পরবর্তীতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কাফের, মুনাফিক এবং মুত্তাকিদের আলোচনা করার পর এখন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। চিৎকার করে বলেন তো, ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন,
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন। আর ইবাদত করবা এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ কাফিরদের চিহ্নিত করলেন, মুনাফিকদের চিহ্নিত করলেন, ইমানদারদের চিহ্নিত করলেন। করার পর আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো। চিৎকার করে বলেন, ইবাদত করতে হবে কার? ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত শব্দের শাব্দিক অর্থ দাসত্ব করা, গোলামি করা, হুকুম মেনে চলা, বিধিবিধান মেনে চলা। একেবারে সহজ কথায় আল্লাহ তাআলা আমাদের যেই হুকুম করেছেন, প্রত্যেকটা আদেশ এবং প্রত্যেকটা নিষেধ মেনে চলার নাম কি? ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআনের ভেতরে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? সবাই কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলোই ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নাই। কিন্তু বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা কোরআনে যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, হাদিসের ভিতরে রাসূল যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? সবাই বলেন, প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার নাম ইবাদত। ইবাদত প্রধানত 5 প্রকার। যারা বলেন কয় প্রকার? মুখস্থ করেন, কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে, ইবাদত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। এখন আসেন, ব্যক্তিগত ইবাদত বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগতভাবে যত ইবাদত করতে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, কার কথা?